গভীর জঙ্গলের মধ্যে এক ভয়ানক বাঘ বাস করত। সে ছিল শক্তিশালী, তীব্র এবং সব সময় ভয় ছড়াত। জঙ্গলের অন্যান্য প্রাণীরা সবসময় তার ভয়ে ভীত থাকত। কিন্তু সেই জঙ্গলের এক বুদ্ধিমান কাক, কালু, বাঘের এই দাপট মোটেও সহ্য করতে পারত না। একদিন বাঘটি একটি হরিণ শিকার করেছিল। হরিণটি বড় এবং মাংসে ভরপুর ছিল। বাঘ সেটি খেয়ে বাকি অংশ একটি গাছের নিচে রেখে বিশ্রাম নিচ্ছিল। কাকটি সেই সময় দূর থেকে দেখে বুঝল, এটাই সুযোগ। কালু গাছের ডালে বসে বাঘের দিকে তাকিয়ে জোরে কাক ডাকতে লাগল। বাঘ বিরক্ত হয়ে বলল, কি হলো, এত ডাকছ কেন? কাক বলল, বাঘটিকে কত শক্তিশালী ভেবেছিলাম, কিন্তু তুমি তো খুব অলস। তুমি যদি সত্যিকারের সাহসী আর শক্তিশালী হতে, তাহলে শিকার আগলে রাখতে পারতে। বাঘ রাগে গর্জন করে বলল, তুমি কি বোঝাতে চাইছ? কাক বলল, এই জঙ্গলের অন্য বাঘেরা তোমার শিকার চুরি করতে পারবে না, তেমন সাহসী হলে তা প্রমাণ করো। চলো তোমার শিকার পাহারা দাও। বাঘ কাকের কথা শুনে আরও রাগে ফেটে পড়ল। সে গর্জন করে বলল, আমার শিকার কেউ চুরি করবে? দেখি কে সেই সাহস করে। এই বলে বাঘটি তার শিকারের পাশেই বসে পাহারা দিতে শুরু করল। কাকটি দেখল যে বাঘের পুরো মনোযোগ শিকারের দিকে। এবার সে আরেক চাল চালল। কালু গাছের ডাল থেকে উড়ে অন্যদিকে চলে গেল। সে দূর থেকে আরেকটি শেয়ালকে ডেকে বলল, শুনেছ, বাঘ তো এখন শিকারের পাহারাদার হয়ে গেছে। তার সাহসও নেই গুহা থেকে বের হয়ে কিছু করতে। তুমি চুপি চুপি তার গুহায় গিয়ে তার জমিয়ে রাখা খাবারগুলো নিয়ে আসো। শেয়ালটি বুদ্ধিমান। সে কাকের কথা শুনে দ্রুত বাঘের গুহার দিকে গেল। এদিকে বাঘ কাকের কথায় ক্ষিপ্ত হয়ে পুরো সময় শিকারের পাশেই বসে রইল। কিছুক্ষণ পর কাক আবার ফিরে এল। বাঘকে বলল, দেখো, তোমার গুহা থেকে ধোঁয়া বের হচ্ছে। কি যেন পুড়ছে। বাঘ তৎক্ষণাৎ ছুটে গিয়ে দেখল, তার গুহার খাবারগুলো শেয়াল চুরি করে নিয়ে গেছে। সে ফিরে এসে দেখল, কাক তার ফেলে রাখা শিকারের মাংসের টুকরো তুলে নিয়ে যাচ্ছে। বাঘ রাগে চিৎকার করল, তুমি খুবই ধূর্ত। আমাকে বোকা বানিয়েছ। কাক মুচকি হেসে বলল, বুদ্ধি দিয়ে শক্তিকে হারানো যায়। নিজের অহংকার কমিয়ে শিখতে পারলেই তোমার জন্য ভালো হবে। বাঘ বুঝতে পারল যে, শুধু শক্তিশালী হলেই চলে না, বুদ্ধি এবং ধৈর্যও থাকা প্রয়োজন। আর কাক সেই দিন থেকে জঙ্গলের সবার চোখে বুদ্ধিমান প্রাণী হিসেবে পরিচিত হয়ে গেল। নৈতিক শিক্ষা: অহংকার মানুষকে সর্বদা ক্ষতির দিকে নিয়ে যায়। বুদ্ধি ও ধৈর্য দিয়ে যেকোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে হারানো সম্ভব। इंडिया से हैं तो जल्दी से वीडियो को लाइक करके चैनल को सब्सक्राइब कर लीजिए।